হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1986 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম, সেই কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম। আর সেই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের আমাদের এখানে কলকাতায় আবার যে কলকাতা কয়েন এক্সিবিশন হতে চলেছে সেই কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে ইনফরমেশন দেবো। তোমরা অনেকেই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখো যে দাদা নেক্সট কবে কলকাতা কয়েন এক্সিবিশন হবে। তা বন্ধুরা, তোমার জন্য খুশির খবর, খুব শীঘ্রই আমাদের এখানে কলকাতায় আবার হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। আজকে আমি তোমাদের এই কলকাতা কয়েন এক্সিবিশন কোথায় হবে, কবে হবে, কখন হবে, কীভাবে তোমরা এখানে পৌঁছাবে সম্পূর্ণ ইনফরমেশন দেবো। তা বন্ধুরা, তোমরা এই জানতে চাও এই কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 5 মাস পর আবারও আমাদের এখানে হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। এই বছরের ফেব্রুয়ারি মাসে লাস্ট কলকাতা কয়েন এক্সিবিশন হয়ে গেছিল, আর সেই কয়েন এক্সিবিশনে কিছু মুহূর্ত আমার এই দুটো ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। যদি তোমাদের কারোর কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে এই দুটো ভিডিও তোমরা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে এই দুটো ভিডিও লিংক দেওয়া আছে। এই রকম কয়েন এক্সিবিশনে আরো অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা ফেব্রুয়ারি মাসে কয়েন এক্সিবিশনে যেতে পারোনি আর যারা অপেক্ষা করে আছো কলকাতা কয়েন এক্সিবিশনের জন্য, তাদের জন্য খুশির খবর, আবারও আমাদের এখানে কলকাতায় হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। এই এক্সিবিশনের সমস্ত ইনফরমেশন আজকে ভিডিওতে আমি তোমাদের দেবো। এক্সিবিশনে যাওয়ার আগে তোমাদের 4টি গুরুত্বপূর্ণ কথা বলবো যা তোমাদের জেনে রাখা দরকার। 1 নম্বর হলো, যদি তোমরা কয়েন বিক্রি করতে যাও তাহলে স্কেয়ার বা রেয়ার কয়েন থাকলে তবেই নিয়ে যেও, কোনো নর্মাল কয়েন, ইউজড কয়েন ওখানে নিয়ে গেলে বিক্রি হবে না। 2 নম্বর হলো, স্টিলের ডেফিনিটিভ কয়েন খুব একটা বিক্রি হবে না। ব্যতিক্রম হলো ক্রস কয়েন। স্টিল ছাড়া অন্য যে কোনো মেটালের কয়েন, রেয়ার বা স্কেয়ার কয়েন হলে বিক্রি হয়ে যাবে। এইচ মিন্টের 1 টাকার কয়েন, মাতা বৈষ্ণোদেবী কয়েন, 20 পয়সা সান লোটাস কয়েন, 20 পয়সা লোটাস কয়েন, এগুলো সব নর্মাল কয়েন। এত কয়েন থাকতে আমি এই কয়েনগুলোর কথা বললাম কারণ এক্সিবিশনে দেখতে পাওয়া যায় এই কয়েনগুলোই বেশিরভাগ মানুষ নিয়ে যায়, কারণ এই কয়েনগুলো নিয়ে অনেক ফেক ভিডিও আছে যা দেখে তারা ভাবে এই কয়েনগুলো বদলে হয়তো তারা অনেক টাকা পাবে। এই ধরনের কয়েন নিয়ে তোমরা এক্সিবিশনে যেও না, আর এই ধরনের ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করো। 3 নম্বর পয়েন্টটা হলো, তোমরা এক্সিবিশনে যাওয়ার আগে যে কয়েনটা কিনবে বা বিক্রি করবে সেই কয়েনটার কি দাম হতে পারে তার একটা ধারণা নিয়ে যেও। এখনো এক্সিবিশন শুরু হতে অনেক দিন সময় আছে। তার আগে আমার চ্যানেলে স্কেয়ার বা রেয়ার কয়েন নিয়ে অনেক ভিডিও আছে আর দামও বলা আছে, সেগুলো আগে তোমরা দেখে নিতে পারো। তবে সেই দামগুলো হলো ওই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম পড়তে পারে তার একটা ধারণা, বিক্রি করতে গেলে তার থেকে অনেকটা কম দাম পাবে। 4 নম্বর পয়েন্টটা হলো, তোমরা এক্সিবিশনে কয়েন বিক্রি করতে যখন যাচ্ছ তাহলে নিজেদের কয়েন এক্সিবিশনের ভেতরে যে স্টলগুলো আছে সেই সব স্টলগুলোতে আগে দেখাও, সেখানে বিক্রি না হলে তবেই বাইরে দেখাও। যদি কোনো রেয়ার দামি কয়েন কিনতে চাও তাহলে চেষ্টা করো দাম একটু বেশি পড়লেও এক্সিবিশনের ভেতর থেকে কেনার, কারণ এখন কয়েন নিয়ে অনেক ঠকবাজি হচ্ছে। এক্সিবিশনের ভেতরের স্টলগুলোতে ঠকবার চান্স থাকে খুব কম, তবে এক্সিবিশনের বাইরেও অনেক কয়েন সেলার বসে যাদেরকে আমি চিনি, তারাও সঠিক দামে কয়েন কেনাবেচা করে, সবাই একই রকম না। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখে ওখানে কয়েন বিক্রি করতে যাও কিন্তু সেই দাম ওখানে তোমরা পাও না। এর কারণ হলো ভিডিওগুলোতে কোনো কয়েন কিনতে গেলে কি দাম পড়তে পারে তার একটা ধারণা দেওয়া হয়, বিক্রি করার দাম না। যারা তোমার থেকে কয়েন কিনবে তারা হলো কয়েন সেলার, তারা তোমাদের থেকে কম দাম দিয়ে কয়েন কিনবে। সেই কয়েন তারা বিক্রি করার জন্য কিনছে, তারা তাদের স্টলের খরচ, স্টাফদের খরচ আর নিজেদের প্রফিটটাও রাখে ওই কয়েনটা বিক্রি করে। তবে কয়েন এক্সিবিশনে কয়েন কেনা বা বিক্রি করা রিস্ক থাকে খুব কম। কলকাতা কয়েন ফেস্ট 2024 যা হতে চলেছে আমাদের এখানে কলকাতায় এই বছর জুলাই মাসে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আর ভারতবর্ষের বাইরের অনেক দেশ থেকে অনেক কয়েন সেলার আসবে এই কয়েন এক্সিবিশনে। একসাথে এতগুলো কয়েন সেলারকে পাওয়া যায় একমাত্র এই কয়েন এক্সিবিশনেই, তাই আমি কোনোদিনও এক্সিবিশন মিস করি না। তোমরাও চেষ্টা করো একদিন অন্তত এই কয়েন এক্সিবিশনে আসার জন্য। এই এক্সিবিশনে তোমাদের যদি কোনো কয়েন কেনার থাকে তাহলে সঠিক দামে কিনতে পারবে, আর যদি কারোর কাছে কোনো রেয়ার বা স্কেয়ার কয়েন থাকে আর সেই কয়েন তোমরা বিক্রি করতে চাও তাহলে সেই কয়েন তোমরা এখানে বিক্রিও করতে পারবে। অনেক রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন দেখতে পাবে এই এক্সিবিশনে, যেগুলো তোমরা কিনতেও পারবে। শুধু কয়েন না, নোটস, কয়েন রাখার অ্যালবাম, নোটস রাখার অ্যালবাম, সিডস, পাউচ, কভার এই সবকিছুই পাওয়া যায় এখানে। শুধু কয়েন কিনে নিয়ে যদি বাড়ি রাখো সেই কয়েন নষ্ট হয়ে যেতে পারে, তাই যত্ন করে রাখার জন্য এইগুলো দরকার, যেগুলো সব এখানে পাওয়া যাবে। এছাড়াও অনেক অ্যান্টিক আইটেম, রেল, বাস, ট্রামের টিকিট, পুরনো ফটো, নিউজ পেপার, আরো অনেক কিছু এখানে বিক্রি হয়, আর তোমাদের কাছে থাকলে সেগুলো তোমরা এখানে বিক্রি করতে পারবে।
এখন তোমরা ভিডিওতে একজনের ফটো দেখতে পাচ্ছ, এনার নাম হলো শৈলেন চন্দ্র ঘোষ। এক্সিবিশনে গেলে এনার স্টল তোমরা দেখতে পাবে। গেট দিয়ে ঢুকে ডান দিকে ওনার স্টল পড়বে, স্টল নাম্বার S39। তোমাদের যদি কারোর ভালো কন্ডিশনে ভারত সরকার ছাপানো কয়েন কেনার বা বিক্রি করার দরকার পড়ে তাহলে এক্সিবিশনে গিয়ে ওনার স্টলে ওনার সাথে যোগাযোগ করতে পারো। সঠিক দামে কয়েন কেনা বেচা করেন উনি। এই বছরের ফেব্রুয়ারি মাসে লাস্ট কলকাতা কয়েন এক্সিবিশন হয়ে গেছিল আমাদের এখানে। এই বছর অর্থাৎ 2024 সালের জুলাই মাসের 26, 27 আর 28, 26, 27 এন্ড 28 শুক্রবার, শনিবার ও রবিবার, ফ্রাইডে, স্যাটারডে এন্ড সানডে, এই 3 দিন আবারও আমাদের এখানে কলকাতায় হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে হতে চলেছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। জুলাই মাসের এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে কয়েন ফেস্ট 2024। এই কয়েন ফেস্ট গত বছরে এই সময় হয়ে গেছিল। 10টা থেকে 7টা পর্যন্ত হবে এই এক্সিবিশন। এক্সিবিশনে এন্ট্রির জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। গত বছরের মতো এইবারও হলদিরাম ব্যাংকোয়েট হলে হতে চলেছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। হলদিরাম ফুড সিটি 3rd ফ্লোরে হবে এই কলকাতা কয়েন এক্সিবিশন। পার্ক সার্কাস বা বিড়লা মন্দির থেকে খুব কাছেই এই হলদিরাম ফুড সিটি। আমি পুরো অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি। হলদিরাম ব্যাংকোয়েট হল, আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জ পার্ক, বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,19,000। অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কেউ লিখতে চাইলে লিখে নিও। অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারবে। গড়িয়াহাট মোড়, ধর্মতলা, বিবাদীবাগ, হাওড়া বা শিয়ালদার সব জায়গা থেকে এখানে আসার জন্য বাস বা অটো তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে কিভাবে তোমরা এখানে আসবে। আশা করি তোমাদের কয়েন এক্সিবিশনে আসতে অসুবিধা হবে না। 3 দিন ধরে এই এক্সিবিশন হবে, এবার আর তোমরা মিস করো না। এখনো অনেক দিন সময় আছে, এর মধ্যে তোমরা ঠিক করে নাও কোন কয়েন তোমরা কিনবে বা বিক্রি করবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবারও বলছি, কোনো নর্মাল কয়েন বিক্রি করার জন্য সেখানে নিয়ে যেও না। যদি কোনো রেয়ার বা স্কেয়ার কয়েন তোমাদের কাছে থাকে তবেই নিয়ে যেও। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট বক্সে লিখো কেমন তোমাদের লাগলো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।